তো আমরা দেখছিলাম একটা সার্ভাইভাল গেম সিরিজ জিরো দ্য ব্রেভেস্ট মানি গেমকে, যেটার প্রথম 5টা এপিসোড আমি পার্ট 1 ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। যেটা না দেখে থাকলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। তো চলো বাকি 5টা এপিসোড শুরু করা যাক। শুরুতে একজন প্লেয়ার জিরোকে বলে, তোমার কম্পিটিটর শিরক তোমার সাথে কথা বলতে চাই। পরে জিরো শিরকের সাথে দেখা করে। শিরক তাকে একটি রিং দেয় এবং বলে, আগের গেমসে আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। সে জিরোর কাছে রিকোয়েস্ট করে যে সে যেন তার টিমে ঢুকে যায়, যার পরে তারা এই টুর্নামেন্টে জিতলে 100 বিলিয়ন ইয়েন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে এবং জিজিএন গ্রুপের চেয়ারম্যানশিপও ভাগ করে নেবে। কিন্তু জিরো তার বন্ধুদের ছাড়া খেলবে না। জিরোর এখনো 4টি গেম খেলতে হবে। সে তার বন্ধুদের সাথে অ্যামিউজমেন্ট পার্কে পরবর্তী গেম খেলার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সব গেমসের ভ্যানও বন্ধ ছিল। তখন একটা খোলা গেট পেয়ে জিরো তার বন্ধুরা তাতে ঢুকে যায়। কিন্তু এই গেম সর্বোচ্চ কঠিন গেমগুলোর মধ্যে একটি ছিল, আর এই গেমে 3 জনই খেলতে পারবে। কিন্তু জিরোরা ছিল 4 জন। এই গেমে জিততে পারলে প্রত্যেকে 3টি করে রিং পাবে। জিরোর বেশিরভাগ বন্ধু ভীতু ছিল, তাই সে তাদের কিছু সহজ গেম খেলতে যেতে বলে। সেটা তাদের ভালোর জন্যই বলছিল। তবে তার এক বন্ধু রাগ করে চলে যায়। জিরো কনফিডেন্টের সাথে ভেতরে চলে যায়। তখন তার বন্ধু হিরোশি আসে এবং সে চাই যে কোনো মূল্যে জিরোকে জিতাতে। তখন শিরোকের টিম থেকে বের হয়ে যাওয়া এক প্লেয়ার যার নাম ইউকি, সে জিরোর কাছে এসে বলে, আমিও তোমার টিমে খেলতে চাই। তখনই দরজা খুলে আর গার্ডরা তাদের জোর করে ভেতরে ঢুকিয়ে দেয়। সেখানে একটি বড় বিছানা ছিল। 3 জনকেই সেখানে শুয়ে পড়তে হয়। তখন তাদেরকে বেডের সাথে আটকে দেয়া হয়। কিছুটা মরণ ফাঁদও বলা যেতে পারে। এমন সময় লাইট অফ হয়ে যায়। এক ব্যক্তিকে দেখা যায়। সে বলে, আমি তোমাদের হোস্ট। আমার নাম কটারো হিল মাউন্টেন উইলিয়াম শেরিচান জ্যাকওয়ার সেটাকে জেমস সুরিয়ানা। কি নাম রে ভাই? এরকম আজব লম্বা নাম বলে সে জানাই এটা একটা ডেডলি কুইজ গেম, যেখানে একটা ভুল উত্তরে এনে দিতে পারে তোমাদের মৃত্যু। তখন হঠাৎ করে উপর থেকে একটা অ্যাঙ্কার নিচে আসে। জিরো যখন অ্যাঙ্কার ছোঁয় তখন সে বুঝতে পারে এটা কতটা ধারালো। তখন অ্যাঙ্কারটা তাদের উপর সুইং হতে থাকে। জিরো বুঝতে পারে তারা যতটা ভুল উত্তর দিবে অ্যাঙ্কারটা ততটা নিচে আসতে থাকবে এবং একটা সময় তাদের শরীর কেটে ফেলবে। তারা আরো জানতে পারে বাকি গেমসের ভ্যানও বুঝে শুনেই বন্ধ করা হয়েছে, কারণ চেয়ারম্যান চাইতো জিরো সবসময় রিক্সি গেম খেলুক। এখানে যদি জিরো শিরকের কথা মেনে নিত তাহলে হয়তো চেয়ারম্যান 2 জন বেস্ট প্রতিযোগীর জীবন কখনোই রিক্সে ফেলতো না। এই গেমের সমস্যা এটাই, যেখানে আউট অফ বক্স ভাবার কোনো অপশনই ছিল না, কারণ এখানে কোনো কিছু প্লেয়ারের কন্ট্রোলে নেই। সবকিছুই হোস্টের প্রশ্নের উপর নির্ভর করবে। এখন যে মানুষটার নামই এত বড়, তার প্রশ্ন বড় কঠিনই হবে, এটাই স্বাভাবিক। আর না জানে কতটা আজব প্রশ্ন করবে। ইউকি বলে, যদি আমি আগে খেলার নিয়ম জানতাম তাহলে আমি জুতা খুলে আসতাম, যেন অ্যাঙ্কার নিচে আসলে গর্দানের জায়গায় আমার জুতা কাটে। জুতার নিচের অংশটি শক্ত হয়, সেটা অ্যাঙ্কারের প্রেশার অনেক কমিয়ে দিবে। যাই হোক, খেলা শুরু হয়। প্রথম প্রশ্ন হোস্ট হিরোশিকে করে। তাদের বি থেকে জি পর্যন্ত অ্যালফাবেটের একটি প্যানেল দেখানো হয় এবং সেখান থেকে একটা সিলেক্ট করতে বলে। তবে তারা বন্ধুদের সহায়তা নিতে পারবে না। প্রশ্ন ছিল যে জাপানের সবচেয়ে ছোট জেলার নাম কি। হিরোশি ভুল উত্তর দেয় এবং তাদের মাইনাস পয়েন্ট চলে আসে। কিন্তু না জানে কেন অ্যাঙ্কারের নিচে আসে না। এরপর জিরোকে প্রশ্ন করা হয়। জিরো জি চুজ করে, যার পরে তাকে প্রশ্ন করা হয় গ্রাফাইট পেন্সিলে এফ কেন লেখা। জিরো বলে এফ এর মানে ফ্রম। সঠিক উত্তর শুনে হোস্ট খুব চিন্তিত হয়। এখন তারা একটি পয়েন্ট পেয়েছে। এখন ইউকির পালা। তাকে জিজ্ঞেস করা হয় রোয়াসের অর্থ কি। ইউকি সঠিক উত্তর দেয় যে এটি রিটার্ন অফ অ্যাডভার্টাইজিং স্পেন্ড বোঝায়। জিরো লক্ষ্য করে কিছু প্রশ্নের উত্তর সঠিক হোক বা না হোক, এতে অ্যাঙ্কারের পজিশন তেমন পরিবর্তন হয়নি। তবে জিরো শিওর না, কারণ অ্যাঙ্কার খুব দ্রুত নড়াচড়া করছে। মনে হয় সবকিছু ভালোভাবে চলছে। কিন্তু হিরোশি তখন লেটার এন চুজ করে এবং এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। হোস্ট বলে, এই গেমে 20টি প্রশ্ন আছে এবং প্রশ্নের উপর নির্ভর করে অ্যাঙ্কারের পজিশনও পরিবর্তন হবে। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে অ্যাঙ্কার উপরে চলে যাবে আর ভুল উত্তর দিলে নিচে আসবে। সঠিক উত্তরের 10টা পয়েন্ট নিলে তারা এই গেম উইন হবে। এরপরে হিরোশিকে প্রশ্ন করা হয় 1000 টাকার নোটের উপর কোন ছবি প্রদর্শন করা হয়। সে বলে ট্রেনের ছবি। এটা ভুল উত্তর ছিল আর তৎক্ষণাৎ অ্যাঙ্কার এক স্টেপ নিচে নেমে আসে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জিরোদের রয়েছে সঠিক উত্তরের জন্য 4টি পয়েন্ট এবং ভুল উত্তরের জন্য 1টি পয়েন্ট। হোস্ট বলে, এখানে আরো 6টি অ্যাঙ্কার প্রশ্ন লুকিয়ে আছে। তখনই জিরো গেস করে ফেলে অ্যাঙ্কার স্পেল করা লেটারগুলোকে সিলেক্ট করলে তারা অ্যাঙ্কার প্রশ্ন পাবে। তাদের যে কোনো উপায়ে বুদ্ধিটা খাটাতে হবে, কারণ অ্যাঙ্কার প্রশ্নের সঠিক বা ভুল উত্তরে অ্যাঙ্কারের পজিশন তেমন পরিবর্তন হয় না, শুধু পয়েন্ট বাড়বে বা কমবে। এখন ইউকির পালা। ইউকি আর চুজ করে। এটা অ্যাঙ্কার প্রশ্ন। হোস্ট বলে, আমার পুরো নাম বলো। বেচারা ইউকি থেকে তো হোস্টের পুরো নাম মনে নেই, তাই সে ভুল উত্তর দিয়ে দেয়। এমন সময় অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল রুম থেকে হোস্টকে জিরোকে একটা প্রশ্ন করতে বলে, যেটা কঠিন ছিল। হোস্টে কোনো লেটার সিলেক্ট করা ছাড়া জিরোকে সেই প্রশ্ন জিজ্ঞেস করে। প্রশ্ন ছিল এই যে মিস্টার জেনের বর্তমানে কত লাভার আছে। জিরো ভাবার পর 53 উত্তর দেয়, তবে উত্তরটি ভুল। সঠিক হলো 365। আসলে মিস্টার জেনের বছরের প্রতিটি দিনের জন্য আলাদা আলাদা লাভার আছে। যদিও জিরোর ব্যর্থতায় হোস্ট খুশি হয়,
তবে সে শীঘ্রই বুঝতে পারে যে জিরো সঠিক উত্তরের কতটা কাছাকাছি ছিল। উত্তর দিয়েছে 53, অর্থাৎ সে ধরেছে যে মিস্টার জেন প্রতি সপ্তাহে তার লাভার পরিবর্তন করে। যেহেতু কথা বলে কারো থেকে সাহায্য নেওয়ার অনুমতি নেই, তাই এবার যখন হিরোশি আর সিলেক্ট করতেই যাচ্ছিল তখন জিরো বুদ্ধি করে তার উপর চিল্লাতে থাকে যে তোমার কারণে ডাউনের 1 পয়েন্ট এসেছে। হিরোশি থেকে আরো টেনশন বাড়তে শুরু করে আর সে জিরোর হাতের দিকে নোটিস করে। সে দেখে যে জিরো তাকে শিয়ালের দিকে ইঙ্গিত দিচ্ছে। হিরোশি বুঝতে পারে জিরো কোনো একটা বুদ্ধি খাটাচ্ছে আর তাকে অন্য একটা লেটার চুজ করতে হবে। সে একটু শান্ত হয়ে আর এর বদলে ডি চুজ করে, যেটাও একটা অ্যাঙ্কার প্রশ্ন না, অর্থাৎ লাভ হলো না। জিরো ভাবতে থাকে যেভাবে তার 2 টিমমেট ভুল উত্তর দিচ্ছে তাতে মনে হচ্ছে না তারা এই গেম জিততে পারবে আর সামনের প্রশ্নগুলো আরো পেছানো হবে। তাই এবার সঠিক উত্তর ভাবা ছাড়া কিভাবে এই গেমে তাদের জীবন বাঁচানো যায় তার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। জিরো লক্ষ্য করে এখানে যে গিয়ারগুলো অ্যাঙ্কারটিকে চালাচ্ছে সেই গিয়ারগুলোর এক দাঁত থেকে আরেক দাঁতের ডিস্টেন্স 1 থেকে 2 ইঞ্চি। এভাবে জিরো বুঝতে পারে আর কতটা ভুল উত্তর দিলে অ্যাঙ্কারটা তাদের মাথার সাথে বাড়ি খাবে। জিরো এই গেমে জেতার 2টি ভালো বুদ্ধি বের করে। দ্বিতীয়টা জানা না গেলেও প্রথম বুদ্ধি এই যে সে আঙ্গুলের ইশারায় তার 2 সাথীকে অ্যাঙ্কার প্রশ্নের নিয়ম বোঝাবে, অর্থাৎ অ্যাঙ্কার প্রশ্নের উত্তর ভুল বা সঠিক হোক তাতে তাদের তেমন ক্ষতি হবে না, সেটা সে তাদের ইশারার মাধ্যমে জানাবে। কিন্তু এতে সমস্যা এই যে তখন জিরো ইশারা করার পরেও হিরোশি বুঝতে পারেনি। আর এখন যদি সে অ্যাঙ্কার শব্দে থাকা লেটারগুলোকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বোঝায় তাহলে এতে অনেক কষ্ট। আর যদি 1-2 অক্ষর হিরোশি বুঝে যায় তাহলে নিশ্চিত নয় হিরোশিরা তার প্ল্যান সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবে যে জিরো তাদের অ্যাঙ্কার থাকা শব্দগুলো সিলেক্ট করতে বলছে। কিন্তু হোস্ট যেন জানতে না পারে তাদের স্ট্র্যাটেজি। এরপরে হোস্ট তার পকেট থেকে কিছু মুদ্রা বের করে চারপাশে ছড়িয়ে দেয় এবং জিরোকে পর্যবেক্ষণ করার জন্য 10 সেকেন্ড সময় দেয়। সে তার হাতে একটি মুদ্রা লুকিয়ে রাখে এবং জিরোকে অনুমান করতে বলে যে এটি কোন মুদ্রা। জিরো বুঝতে পারে যে এটি কেবল একটি অনুমানের খেলা, কোনো কুইজ নয়। তবে সে কিছুক্ষণ গভীর চিন্তা করার পর জানায় হোস্টের হাতে থাকা মুদ্রাটি আমেরিকান মুদ্রা। সেটা হতে পারে 1 সেন্ট, 19 সালের $1 কয়েন, ডাইম, নিকেল বা পেনি। এই 5টা থেকে যে কোনো একটা হবে। হোস্ট তার উত্তরের প্রমাণ চাই। জিরো উল্লেখ করে হোস্ট তার হাতের মুদ্রাটি গোপন করার জন্য কয়েনের স্তূপ সাজিয়েছে, কারণ জিরো যেন জানতে না পারে তার কাছে একটা বিশেষ কয়েন রয়েছে। বরং সে এটা বুঝে নেই যে তার অনুমান করা কয়েনটা হয়তো স্তূপের নিচে। এছাড়াও তার হাতের কয়েনটি যদি বিশেষ না হতো তাহলে তখন সে মানিব্যাগ থেকে সেই কয়েনটা বের করতে বা বাছাই করতে এত সময় কেন লেগেছিল? নিশ্চয়ই সে ওই বিশেষ কয়েনটা খুঁজে হাতে নিয়েছে। জিরো আরো বলে যে হোস্টের পুরো নামে অনেক ইংরেজি উপাধি রয়েছে যা বোঝায় যে তার বাপ দাদা আমেরিকান। হোস্টের এক্সপ্রেশন পর্যবেক্ষণ করে জিরো নিশ্চিত হয় যে তার অনুমান সঠিক, তবুও বাকিটা ভাগ্যের উপর নির্ভর করছে। জিরো বিশ্বাস করে যে হোস্টের হাতে সেটা 19 সালের $1 কয়েন, কারণ এটি এত বিরল যে বেশিরভাগ আমেরিকানরাও কখন এটা দেখেনি। হোস্টার মুষ্টি খোলার পর দেখা যায় যে তার কাছে একটি $1 কয়েন আছে যেটা 1974 এর। হোস্ট থেকে বিশ্বাসই হচ্ছে না যে জিরো কিভাবে উত্তর দিতে পারলো। তবে হোস্ট এখন রেগে তাদের বেশ কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, যার ফলে জিরোদের জেতা আরো চ্যালেঞ্জিং হয়ে ওঠে আর তাদের পয়েন্ট আপ ডাউন হতে থাকে। এখন অ্যাঙ্কার এতটাই নিচে এসে যায় যে জিরোরা প্রায় মরতেই বসেছিল, কিন্তু তখনই অ্যাঙ্কারটি ব্যাডের সাথে আটকে যায় আর 3জনই ফাইনালি বেঁচে যায়। আসলে এটা জিরোর প্ল্যান ছিল। তখন যে বলেছিলাম জিরো 2টি প্ল্যান করে রেখেছে, এটাই তার দ্বিতীয় প্ল্যান। আসলে জিরো যেহেতু ভুল উত্তরে অ্যাঙ্কারটি কতটা নিচে আসবে তার মাপ নিয়ে নিয়েছে, তাই সে অ্যাঙ্কার প্রশ্ন এবং সাধারণ প্রশ্নগুলো ইচ্ছে করে ভুল উত্তর দিয়ে দেয়। এভাবে সে অ্যাঙ্কারকে একদম তার মাথার কাছে নিয়ে আসে। যেহেতু অ্যাঙ্কার প্রশ্নের ভুল উত্তর দিলে অ্যাঙ্কারটি তেমন নিচে আসে না, তাই জিরো অল্প অল্প করে অ্যাঙ্কার প্রশ্নের ভুল উত্তর দিয়ে একদম সঠিক জায়গায় অ্যাঙ্কারটি এনে সাধারণ প্রশ্নের ভুল উত্তর দিয়ে দেয়, যার ফলে অ্যাঙ্কারটি অনেক নিচে নেমে যায় এবং সেটা ব্যাডের সাথে আটকে যায়। হোস্ট থেকে তাদের খুশি পছন্দ হয় না। তখনই চেয়ারম্যান সেখানে পৌঁছায় আর সে জিরোদের উইনার ঘোষিত করে দেয়। তবে সে ওয়ার্নিং দেয় যে তোমার মৃত্যু এখানে আশেপাশে কোথাও আছে। এখন এদের 100 বিলিয়ন পাওয়ার চান্স আরো বেড়ে গিয়েছে। এরপরের দিন সকালে জিরো ও তার টিম দেখতে পাই সাকুরাকে কিছু লোক ঘিরে রেখেছে। আসলে তার একটা গেম খেলার জন্য 20 জন লোক লাগবে। যারা এই গেমে জিততে পারবে তারা প্রত্যেকে একটি করে রিং পাবে। সাকুরা বলে জিরো থাকলে তারা এই রিং অবশ্যই পাবে। সবাই মিলে জিরোকে কনভিন্স করে এবং ভ্যানুতে নিয়ে যায়। জিরো তখন আগে এসে দাঁড়ায় এবং সবাইকে বলে তোমাদের আমার আদেশ মানতে হবে। এতে সবাই রাজি হয়, কারণ তারা জানে জিরো যে কোনো মূল্যে তাদের প্রাণ বাঁচাবে এবং গেমও জিতাবে। কিন্তু 21 জন লোকের জীবন ঝুঁকিতে রয়েছে। তাদের সবাইকে একটি রুমে বন্ধ করা হয়। মাঝখানে একটি মূর্তি রাখা ছিল যেটাকে গেমের নিয়মে উইচ বলা হচ্ছে। অ্যানাউন্স করা হয় এখান থেকে বাঁচার একটাই রাস্তা, আর তা হলো তাদের উইচের জাদু নষ্ট করতে হবে। তখনই 25 মিনিটের টাইমার শুরু হয়ে যায় আর স্ট্যাচু নড়তে শুরু করে। হুইচ স্ট্যাচুর মুখ থেকে একটা কাগজ বেরিয়ে আসে, যেটা একটা চিঠি ছিল, যেখানে লেখা ছিল এই পুরো রুমে কিছু নাম্বার লুকানো হয়েছে, যেগুলো বের করে তারাই গেম জিততে পারবে। তবে একটা ভুল তাদের সবার প্রাণ নিতে পারে। তখন জিরো দেখে সেকেন্ড নিজের আলাদা বুদ্ধি বের করছে। সে সবার থেকে আলাদা হয়ে যায়। জিরো থেকে তার উপরে সন্দেহ হয়, কিন্তু সে অন্যান্য প্লেয়ারদের প্যানেল দেখায়
যেখানে তাদের সঠিক আনসার ইনপুট করতে হবে। তাদের শুধু 2টি সুযোগ দেওয়া হবে। এত ভয়ঙ্কর খেলাকে গেম মাস্টার চুটকি বাজিয়ে পরিচালনা করছে। প্রতিটি খেলায় বাঁচা মরার একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, কিন্তু গেম মাস্টার প্লেয়ারদেরকে এত সময়ও দিচ্ছে না যে তারা ইনস্ট্রাকশন বুঝতে পারবে। এর উপর ইনস্ট্রাকশনও ভালোভাবে দেখা যাচ্ছিল না। যাই হোক, তাদের ক্লু দেওয়া হয়েছে এই রুমে কিছু নাম্বার আছে যেগুলোকে খুঁজে এখান থেকে বের হওয়া যাবে। মানে নাম্বার কিভাবে পাবে, কিভাবে মিলাবে, কিছুই তারা জানে না। তাদের ভেতরে কেউই খেয়াল করেনি যে এখানে এই প্যানেলে একটি বড় ক্লু লুকিয়ে আছে। তা হচ্ছে এখানে মাত্র 2টা অক্ষর এন্টার করার অপশন রয়েছে। এই টিম যদি এটা খেয়াল না করে তাহলে ওয়ালপেপারের সৈনিকদের গায়ে থাকা নাম্বার দেখে তারা কনফিউজ হতে থাকবে। তাদের আলাদা আলাদা হয়ে নাম্বার খুঁজে বের করতে হবে। ভাগ্যক্রমে জিরো প্যানেলটি পরীক্ষা করে যেখানে উত্তরটি প্রবেশ করানো হবে। সে লক্ষ্য করে যে উভয় ইনপুট এলাকায় 2টি সংখ্যার স্থান রয়েছে। জিরো সবাইকে বলে তাদের সবাইকে আলাদা হয়ে সে 2 ডিজিট নাম্বার খুঁজতে হবে, যেটা সঠিক উত্তর। কেউ কেউ এই রুমের মেজারমেন্ট নিতে পারে, এটাও কাজে আসতে পারে, কারণ ট্রায়াঙ্গেল রুমের গেমটিতে মেজারমেন্টস অনেক কাজে এসেছিল। জিরো বলে সোলজারদের গায়ে থাকা নাম্বারগুলো তাদের কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। সে সবাইকে দেয়ালের সাথে দাঁড় করিয়ে সবার হাত ফেলিয়ে রাখে যেন সে রুমটি মাপতে পারে। জিরো ক্যালকুলেট করে যে প্রতিটি দেয়ালের লেন্থ 14.14 মিটার। এভাবে জিরো কিছু শব্দের ব্যবহার করে ধীরে ধীরে সে 2 ডিজিট নাম্বারটা বের করতে থাকে। তখনই হঠাৎ একটা প্লেয়ার ব্যথায় কাতরানো অবস্থায় পড়ে যায়। সবাই ঘাবড়ে দেখতে পায় দেয়াল থেকে অনেক বর্ষা দ্রুত তাদের দিকে আসছে। 2 পাশের দেয়াল থেকেও প্রচুর বর্ষা তাদের দিকে আসছিল। আর এখন মাত্র 16 মিনিট বাকি। জিরো হাল ছাড়ে না আর সবাইকে মাঝখানে এনে মোটিভেট করে এবং পুনরায় তাদের 21 জন জনসংখ্যার নাম্বারটি ব্যবহার করে অঙ্কের সাহায্যে তারা 23 নাম্বারে পৌঁছায়। জিরো উইচের উপর রাখা প্যানেলে 23 এন্টার করে, কিন্তু স্ক্রিনে মেসেজ আসে যে এটা ভুল উত্তর, অর্থাৎ তাদেরও তো পরিশ্রম করার পরেও উত্তর ভুল। এখন অন্যান্য প্লেয়াররা রেগে যেতে শুরু করে যে সে একটা চান্স মিস করেছে আর বাকি মাত্র একটা চান্স। তারা বলে জিরো আর লিড করবে না, তবে জিরো বলে সে তাদের সাহায্য করতে পারবে, তবে তার বন্ধুরা ছাড়া কেউই তার কথা শুনে না। আর তারা বলে আমরা সঠিক উত্তর জানি আর এবার আমরা উত্তর জমা দিব। কিন্তু জিরোর গ্রুপের কেউই এই চান্স হারাতে চায় না আর 2 গ্রুপ মিলে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। সেই গ্রুপটি প্যানেলের মধ্যে আনসার সাবমিট করতে যায়, কিন্তু সেখানে ঠেলাঠেলি আর ডাঙ্গা শুরু হয়ে যায়। তখনই জিরো খেয়াল করে তাদের দেওয়া সেই কাগজগুলোর পাশে একটা চশমা পড়েছিল, আর চশমার গ্লাসে সেই কাগজটা দেখে জিরো বুঝতে পারে তাদের দেওয়া কাগজগুলোর বর্ডারে অনেক লেখাকে অতি ডিজাইন করে দেওয়া হয়েছে। জিরো আবারও কাগজে থাকা সংখ্যাগুলো ব্যবহার করে 24-এ পৌঁছায়, অর্থাৎ 24 সঠিক উত্তর। আগেরবার সে কনফিডেন্ট ছিল, তবে এবার একটু ভয় পেয়ে আছে। এটাই শেষ সুযোগ। সে প্যানেলে 24 ইনপুট করে আর সাবমিট করতে স্ক্রিনে আসে সেফ, অর্থাৎ তাদের আনসার সঠিক হয়েছে। এখানে জিরোর অ্যাডভান্টেজ হচ্ছে সে একজন ম্যাথ টিচার না হলে হয়তো সেই গেমে জিততে পারতো না। জিরোর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে সে জাপানিজ, কারণ জাপানিজ ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ড প্লে গেম আছে। এই গেমে ওয়ার্ডকে নাম্বারে আর নাম্বারকে ওয়ার্ডে ট্রান্সলেট করতে হয়। তারা অক্ষরের সাউন্ডকে নিয়ে নাম্বারে রিপ্রেজেন্ট করে। এভাবে তারা লেটারের সাহায্যে নাম্বার মনে রাখে আর নাম্বারের সাহায্যে লেটার মনে রাখে। এছাড়াও এর সাহায্যে তারা খুব সহজে বিভিন্ন ফোন নাম্বার আর অ্যাড্রেস মনে রাখতে পারে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন বেচারা জিরো নিজের ক্যালকুলেশনে লেগেছিল তখন বাকিরা তার আনসারের জন্য অপেক্ষা করছিল। এভাবে সময় নষ্ট করার চাইতে তারা একে করে সে বর্ষাগুলো ভাঙার চেষ্টা করতে পারত। এতে রুমে আরো জায়গা হতো আর তাদের বর্ষা ছুতেও ভয় পেতে হতো না। কিন্তু কেউ এই ব্যাপারে ভাবেনি। গণিতে না পারলেও অন্য জিনিসে 20 জন লোককে সাহায্য করতে পারত। এমনিতেও এই গেমগুলোতে অবজারভেশন খুব গুরুত্বপূর্ণ আর জিরোর অবজারভেশন স্কিল খুব ভালো। যাই হোক, হঠাৎ করে স্ট্যাচু নড়ে ওঠে, হয়তো গেম এখনো বাকি আছে। নড়ার পরে স্ট্যাচু ভেঙে নিচে পড়ে যায় আর রুমের লাইটগুলো নিভে যায়। তখন 3 মিনিটের আরেকটা টাইমার শুরু হয়। প্লেয়াররা নোটিস করে দেয়াল অনেক ছিদ্র আছে, অর্থাৎ এখান থেকে অনেক তীর চালানো হবে। তখন উইচের মুখ থেকে আরো একটা কাগজ বেরিয়ে আসে যেটাতে লেখা আছে 21 আর 24-এর মধ্যে কি সম্পর্ক, জবাব দাও আর জীবন বাঁচাও। এটা শুনে জিরোর বন্ধু সেফটির জন্য স্ট্যাচুর 2টা টুকরো উঠিয়ে নেয় এবং সবাই তার পদ্ধতি অনুসরণ করে। তবে এখানে এত টুকরো নেই যে সবাই বাঁচতে পারবে। তখন জিরোর মাটিতে থাকা একটা মেটাল ফ্রেমকে দেখে বুদ্ধি আসে। সে উইচ স্ট্যাচুর নিচে থাকা টুকরোগুলোকে গণনা করে এবং জানা যায় টুকরোগুলো 24টি। তাই সে একটা পেপারে একটা বক্স শেপ ড্র করে। এরপর সে বক্সের ভেতরে 21টি সার্কেল এবং সেই বক্সের বাইরে 24টি সার্কেল মিলিয়ে নেয়। অর্থাৎ এই বক্সটির ভেতর 21 জন মানুষেরা এই 24টি টুকরোকে কাজে লাগিয়ে বাঁচতে পারবে। এরপর সে টিমকে এক্সপ্লেন করে আমাদের এই কাঠের টুকরোগুলোকে এই ফ্রেমে রাখতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। সবাই তার কথা মতো ব্যারিকেড বানিয়ে ভেতরে সেফ হয়ে যায়। আর যখনই কাউন্টডাউন শেষ হয় তখন কয়েকশো তীর শুট হয়, কিন্তু এগুলো ব্যারিকেড ভেদ করতে পারছিল না, যার ফলে ভেতরে থাকা 21 জন প্লেয়ার বেঁচে যায়। এদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। সবাই বের হয়ে সেলিব্রেট করতে থাকে, কারণ তারা বুঝে নিয়েছিল এই গেমে তাদের মৃত্যু নিশ্চিত। এখন জিরো থেকে আরো 2টি গেম খেলতে হবে। জিরোর সাথে তার বন্ধুরা খুশি খুশি বের হতে থাকে। তখনই অ্যানাউন্স করা হয়
যে শিরুক তার চতুর্থ রিং পেয়ে গিয়েছে। এটাতে সব প্লেয়াররা হতাশ হয় যে আগে কি হবে। শিরুক সোজা জিরোর কাছে আসে। তখনই আবার অ্যানাউন্স করা হয় টুর্নামেন্ট শেষ হয়নি, ফাইনাল চ্যালেঞ্জের আগে সবাইকে 20 মিনিট দেয়া হবে যেন তারা গেম খেলে 4টে রিং অর্জন করতে পারে। সবাই এটা শুনে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতে থাকে। তারা সবাই লস্ট রিং নামের একটি গেমের ভ্যানুর সামনে পৌঁছায়, কিন্তু সেখানে লম্বা লাইন দেখে জিরোর বন্ধু বলে আমাদের আরেকটা গেম চুজ করতে হবে। জিরোর বন্ধু বলে সেই গেম আগেও খেলেছে। এই গেমের নিয়ম হচ্ছে একটি রুমে 3টি ছোট রিং রাখা আছে, তবে তাদের সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু এখন পর্যন্ত কেউই সেই রিংগুলো খুঁজে পায়নি। জিরো এখন সিদ্ধান্ত নেই সেই গেম খেলেই ছাড়বে, কারণ এই গেমে জিতলে 3টে রিং পাওয়া যাবে আর হারলে প্লেয়ারদের মৃত্যু হবে না। তবে তারা দেখে গার্ড শুধু আরেকজন প্লেয়ারকে ভেতরে যেতে দিবে, যার পরে ভ্যানুটি বন্ধ হয়ে যাবে। তাই জিরো দ্রুত সামনের প্লেয়ারটিকে নিজের 3টে রিং থেকে 2টি রিং দিয়ে দেয় আর বলে আমাকে ভেতরে যেতে দাও আর তুমি এটা রাখো। সে প্লেয়ার অনেক খুশি হয়ে যায়। এখন গার্ড জিরোকে একটা আবর্জনা ভর্তি রুমে নিয়ে যায় আর বলে এই মুহূর্তে এই রুমে 3টে রিং আছে আর তোমাকে 3 মিনিটের মধ্যে সেগুলো খুঁজতে হবে। এই বলে সে দরজা বন্ধ করে দেয়, কিন্তু জিরো তার পা মাঝখানে রেখে তাকে আটকায়। সে বলে তোমরা প্লেয়ারদের মিথ্যা কথা বলছো যে 3টে রিং রুমের ভেতর আছে। কেউই যদি রুমে 3টে রিং না পাই তাহলে এর অর্থ রিংগুলো ভেতরে নয় বরং বাহিরে আছে। এই বলে সে দরজার বাহিরের লকটি খুলে যেখান থেকে 3টি ছোট রিং বের হয়ে আসে। এভাবে চুটকি বাজাতেই সে খেলা জিতে যায়, যার ফলে এখন তার কাছে 4টে রিং আছে, যেটা দিয়ে সে ফাইনাল চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারবে। এখন এই গেমে জিরো বেশি মাথা খাটায়নি, তবে তার চিন্তা ভাবনা অনেক তীক্ষ্ণ ছিল। তার যুক্তি ছিল 3 মিনিটের মধ্যে তো সুপারম্যানও আবর্জনা থেকে রিং বের করতে পারবে না, তার মানে এই গেমকে জেতার জন্য কোনো সাধারণ প্লেয়ারকে এই আবর্জনাতে হাতও লাগানোর প্রয়োজন নেই। আগের গেমের মতো এই গেমেও অবজারভেশন স্কিল কাজে এসেছে। তখন জিরো খুব মনোযোগের সাথে সেই গার্ডের কথা শুনছিল। গার্ড দরজা খুলে বলেছিল এই মুহূর্তে, বুঝতে পারছো, এই মুহূর্তে এই রুমে 3টে রিং আছে। এই কথাটাই একটা ক্লু ছিল। জিরো বুঝে ফেলে দরজাই একমাত্র সেই জিনিস ছিল যেটা বাদে প্লেয়াররা সব জায়গায় রিং খুঁজেছে। এছাড়াও দরজা খুলে বাইরের লকটি রুমের ভেতরে থাকে, কিন্তু গার্ড যদি দরজা বন্ধ করে দিত তাহলে রিংও বাইরে চলে যেত। প্রত্যেক গেমের ইনস্ট্রাকশন অনেক ভেবেচিন্তে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা শব্দ অনেক গুরুত্বপূর্ণ। আমার এই গেমটা পছন্দ হয়েছে কারণ অন্যান্য গেমের মতো এখানে প্রাণ যাওয়ার ঝুঁকি নেই। এখন জিরোকে ফাইনাল চ্যালেঞ্জে আনা হয়, যেখানে টেবিলের একদিকে শিরুক বসা ছিল, অপর পাশে পার্টিসিপেট করা অন্যান্য প্লেয়ার। শিরুক সবাইকে হারিয়ে দিচ্ছিল। জিরোর যখন পালা আসে তখন অ্যাসিস্ট্যান্ট তাকে গেমের নিয়ম বোঝায় যে তাদের সামনে থাকা 4টি বক্সে নিজেদের রিংগুলো রাখতে হবে, রিংগুলো সরানো যাবে না এবং তাদের একে অপরের বক্সগুলো ভাঙতে হবে, অর্থাৎ রিং ভাঙতে হবে। তবে একজনে 4বার চান্স পাবে। নিজেদের রিংগুলো প্রোটেক্ট করার জন্য তাদের দুজনকে 8টি করে এক্সট্রা আয়রন বক্স দেওয়া হয়, কিন্তু একটা আয়রন বক্স শুধু একবার ইউজ করা যাবে। যে সবার আগে নিজের অপোনেন্টের বক্স গেস করে রিং ভাঙবে সেই উইনার হবে। অর্থাৎ ধরো জিরো যদি গেস করতে পারে যে শিরুক এই বক্সে গার্ড অর্থাৎ আয়রন বক্স ব্যবহার করেনি, তাহলে সে যদি সেই বক্সে হাতুড়ি দিয়ে বাড়ি দেয় তাহলে জিরো জিতে যাবে। কিন্তু শেষে যদি দুজনেই রিং ভাঙতে না পারে তাহলে যার কাছে গার্ড বেশি থাকবে সেই উইনার হবে। প্রথম রাউন্ডে শিরুকের চোখ বন্ধ করা হয়। এখন জিরো প্রথম রাউন্ডেই বুদ্ধি করে সব রিংগুলোতে গার্ড রেখে দেয়, অর্থাৎ 4টা গার্ড ইউজ করে ফেলে। এরপর শিরুকের চোখ খুলে দেওয়া হয়, তবে শিরুক ঠিক গেস করে ফেলে আর বলে আমি কোনো বক্সকে স্ম্যাশ করব না, কারণ 4 বক্সকে প্রোটেক্ট করা হয়েছে। এটা শুনে সবাই চমকে যায় যে সেটা কিভাবে জানলো। এখন জিরো যেহেতু প্রথম রাউন্ডে 4টা গার্ড ইউজ করে ফেলেছে, তাই তার কাছে আর মাত্র 4টা গার্ড আছে। এখন জিরোর পালা। শিরুক বল আমি শুধু একটা বক্সকে প্রোটেক্ট করেছি। জিরো থেকে সন্দেহ হয় যে শিরুক এমন কেন ক্লু দিচ্ছে, সে অন্য কোনো চাল চালছে না তো। সে নিজের হাতুড়ি দিয়ে বক্সকে স্ম্যাশ করতে যায়, সাথে শিরুকের চোখের উপর খেয়াল রাখে। শিরুক বারবার একটা বক্সকে তাকাচ্ছিল। জিরো গেস করে যে সেই বক্সটা প্রোটেক্টেড না আর সেটাকে ভেঙে দেয়, কিন্তু এটাই সে বক্স ছিল যেটাকে প্রোটেক্ট করা হয়েছে। শিরুক ইচ্ছাকৃতভাবে এই বক্সকে তাকাচ্ছিল যেন জিরো তার জালে ফেসে যায়। এর পর রাউন্ডে জিরো তার 4 গার্ড থেকে 3টাকে ইউজ করে। শিরুক একটা বক্সকে ভাঙতে যায়, কিন্তু লাস্ট মোমেন্টে থেমে যায় আর পরটাতে হাতুড়ি মারে। তবে সেটা ভাঙে না, কারণ জিরো সেটাতে গার্ড রেখেছে। এখন জিরো জেতার আরেকটা চান্স পেয়েছে। তবে কন্ট্রোল রুমে দেখা যায় গেম মাস্টার শিরুকে চেয়ারম্যান হিসেবে নিতে চাচ্ছে। সে জিরোকে জেতাতে চায় না। তাই যখন জিরোর চোখ বন্ধ করা হয় তখন একটা গার্ড এসে শিরুকের ভাঙা বক্স রিপ্লেস করে একটা নতুন বক্স দেয়, যেটার মধ্যে অলরেডি একটা গার্ড অ্যাটাচ করা আছে। মানে শিরুক মোট 9টি গার্ড পেল। শিরুক সেটা দেখে নেই, কিন্তু সে বক্সটা গ্রহণ করে। মানে সে চিটিং করে হলেও গেমটা জিততে চায়। তবে গেম মাস্টার শিরুককে অ্যাডভান্টেজ দিয়ে অনেক বড় ভুল করেছে। এখন জিরোর চোখ খোলা হয়। সে দেখে সব বক্স ঠিকঠাক আছে, তবে একটা বক্সে ক্র্যাক ছিল। আসলে এটাই সেই বক্সটা যেটাতে আয়রন বক্স অ্যাটাচ করতে গিয়ে ক্র্যাক লেগেছে। কিন্তু কাঠের বক্সে ক্র্যাক থাকা তো সাধারণ ব্যাপার, তাই বেশিরভাগ প্লেয়ার এগুলোকে ইগনোর করবে। শিরুক জিরোকে বলে আমি 3টা গার্ড ইউজ করেছি, শুধু এই বক্সটাতে গার্ড নেই। এখন জিরো কনফিউজ হয় যে সে সত্যি বলছে নাকি মিথ্যা। তবুও সে বক্সটাতে হাতুড়ি মারে। এখন গার্ড সবগুলো বক্স সরালে দেখা যায় জিরো যে বক্সে হাতুড়ি মেরেছে
সেই বক্সের রিং ভেঙে গিয়েছে আর বাকি বক্সগুলোতে শিরুক গার্ড লাগিয়ে রেখেছে। শিরুকের বুদ্ধি ভালো ছিল, মানে জিরো যেটাতেই মারতো সেটাতেই গার্ড থাকতো। তবে এখানে গেম মাস্টার জিরোকে হারানোর আগে শিরুকের সততা টেস্ট করেছে যে শিরুক সততার সাথে কোনো চিটিং করা ছাড়া এই গেমকে জিততে পারে নাকি। তাই সে ইচ্ছা করে এমন একটা বক্স শিরুকের কাছে পাঠিয়েছে যেটার দুই পাশে আসল আয়রন তো লাগানো আছে, তবে উপরের অংশে নকল আয়রন লাগানো ছিল, যার ফলে জিরো যখন সে বক্সে বাড়ি দেয় তখন নকল আয়রন থাকার কারণে বক্সটা ভেঙে যায়। যাই হোক, এভাবে ফাইনালি জিরো এই গেমের উইনার হয়, অর্থাৎ সে হয়ে যায় জিজিএন গ্রুপের মালিক। গার্ড জিরোদের গ্রুপকে চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। চেয়ারম্যান জিরোকে কংগ্রেচুলেট করতেই যাবে, কিন্তু তখনই সে নিজের বুক ধরে নিচে পড়ে যায়। কিছু সময় পর জিরো বাইরে এসে তার ফ্রেন্ডের বলে চেয়ারম্যানের হার্ট অ্যাটাক হয়েছে, এখন প্রাইজ মানির কি হবে। তখনই গার্ড এসে জিরোকে জানায় যেহেতু আপনি ফাইনাল চ্যালেঞ্জে জিতেছেন তাই আপনি জিজিএন কোম্পানির মালিক। কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাঝখানে এসে বলে তোমাকে একটা লাস্ট অ্যান্ড ফাইনাল গেম খেলতে হবে। আসলে অ্যাসিস্ট্যান্ট প্রথম থেকেই চাইতো জিরো হারুক, আর এখন তো তার মাথা আরো খারাপ হয়ে গিয়েছে, তাই সে এখন কমপক্ষে জিরোকে একটা গেমে হারাতে চায়। এখন জিরো চেয়ারম্যান হয়ে গিয়েছে, তাই সে অ্যাসিস্ট্যান্টের কথা কেন শুনবে। জিরো কত মাথা খাটিয়ে এইসব গেমে জয় করেছে, এখন তার চেয়ারম্যানশিপ না দিলে না দাও, কমপক্ষে তার 100 বিলিয়ন তো দিয়ে দাও। সামনে কোনো গেম খেলা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ আগের গেমে জিরোর স্ট্র্যাটেজি একটু স্লো হয়ে গিয়েছিল। সে প্রথম রাউন্ডেই 4টি গার্ড ইউজ করে ফেলেছে, তার মানে শিরুকে জেতার চান্স 50% ছিল। তোমাদের যদি মনে হয় সেই গেমে লাকি হওয়াটা জরুরি ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের অপোনেন্টের ফেস এক্সপ্রেশনকে দেখা। তবে শিরুকের ফেস টুর্নামেন্টের শুরু থেকে একদম ব্ল্যাঙ্ক ছিল, না কোনো এক্সপ্রেশন না কোনো স্মাইল, তাই জিরো থেকে তার সাথে খেলতে একটু সমস্যা হয়েছে। সেই গেমে জিরো তার ফেসের সমস্ত এক্সপ্রেশন দেখিয়েছে, যেটা তার করা উচিত ছিল না। তবুও তার মতো প্লেয়ারদের গেম খেলার সময় মাস্ক পরে নেওয়া উচিত, যেন অপোনেন্ট কোনো কিছু গেস করতে না পারে। যাই হোক, আমাদের জিরো না বলতে শিখেনি, তাই সে অ্যাসিস্ট্যান্টের কথায় রাজি হয়। এরপর তাদের ফাইনাল গেমের জন্য অ্যাসিস্ট্যান্টের রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তার ভাইও ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আমরা একটা স্পেশাল পোকার গেম খেলবো, যেটার নাম ডে অ্যান্ড নাইট। জিরোকে 26টা টাসের কার্ড দেওয়া হয়, যেখানে তার কাছে শুধু ক্লাবস আর স্পেডস হবে, কিন্তু অ্যাসিস্ট্যান্টের কাছে ডায়মন্ডস আর হার্ট কার্ড থাকবে। গার্ডরা জিরোর ফ্রেন্ডের বাইরে নিয়ে যায়, আর শুধু সেকি ভেতরে থেকে যায়, যেন কেউ চিটিং করতে না পারে। এরপরে তাদের মধ্যে টাস খেলা শুরু হয়। শুরুতে জিরো হেরে যেতে শুরু করে, আর সে বুঝতে পারে অ্যাসিস্ট্যান্ট ইচ্ছে করেই তাকে এমন একটা গেমে এনেছে যেটাতে সে নিজে এক্সপার্ট। আসলে এই লাস্ট গেমটি খেলেই সে জিজিএন কোম্পানির মালিক হতে চায়। কিছুক্ষণ পর গার্ড এসে তার কানে কানে বলে সে শুধু একটি গেম খেলেই জিজিএন কোম্পানির মালিক হতে চায়, তাহলে জিজিএন কোম্পানির বাকি মেম্বাররা তার ভাইকে মেরে ফেলবে। অ্যাসিস্ট্যান্ট এতে অনেক ভয় পেয়ে যায়, আর ধীরে ধীরে তাদের টাস খেলা শেষ হতে থাকে। জিরো একসময় বুঝতে পারে যে অ্যাসিস্ট্যান্টকে কোনো হুমকি দেওয়া হয়েছে, আর সেটা তার ভাইকে মারা ছাড়া আর কিছু না, কারণ গার্ড অ্যাসিস্ট্যান্টকে কানে কানে কিছু বলার পরে তার ভাইকে নিয়ে যায়। এখন জিরো সবকিছু জানতে পেরে শেষ পর্যন্ত সে ইচ্ছে করে এই খেলায় হেরে যায়। খেলাটি শেষ হওয়ার পর যখন সে বাইরে আসে, তখন সেকি বলে তুমি চাইলে তাকে হারাতে পারতে, কিন্তু তুমি তাকে ইচ্ছাকৃতভাবে জিততে দিয়েছো কেন? তখন জিরো বলে সে বুঝে ফেলেছে যে জিজিএন কোম্পানির লোকেরা অ্যাসিস্ট্যান্টের ভাইকে মেরে ফেলবে, তাই সে অ্যাসিস্ট্যান্টের ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য এমনটা করেছে। যদিও জিরো 100 বিলিয়ন ইয়েন জিততে পারেনি, তবুও সে একজনের প্রাণ বাঁচিয়েছে। এভাবে ভয়ঙ্কর টুর্নামেন্ট শেষ হয়। কিছুদিন পর দেখা যায় অ্যাসিস্ট্যান্ট জিরোর ডেডিকেশনের ব্যাপারে জানতে পারে, যে সে ইচ্ছে করে হেরেছিল শুধু তার ভাইকে বাঁচানোর জন্য। তাই সে জিরোর কাছে 50 বিলিয়ন ইয়েন পাঠিয়ে দেয়, যার ফলে জিরো এবং তার সব গরিব বন্ধুরা বড়লোক হয়ে যায়। অন্যদিকে শিরুক তার স্কুলের সবচেয়ে বুদ্ধিমান স্টুডেন্ট হয়ে যায়। আর এখানেই এই সিরিজের সমাপ্তি ঘটে। সিরিজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নতুন